হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানটায় কই মাছ এনেছিল, সেগুলো দিয়ে আজ আমি কাজু বাটা দিয়ে বানাবো কালিয়া। আর এখানটায় ছোটো মাছ এনেছে, মূলো আগেই কুচি করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর এখানটায় দেখো মূলো শাকগুলো আমি কুচি করে নিয়েছিলাম, সেগুলো মুসুর ডাল দিয়ে বানাবো। এখানটায় ডালটা বসিয়ে দিয়েছি, হাফ সিদ্ধ হলে আমি শাকগুলো দিয়ে দেবো। আর এখানটায় টমেটো দিয়ে মুসুর ডাল বানাচ্ছি। তো দেখো এখানটায় ডালটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে, এখানটায় আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর তোমরা কে এইভাবে বানাও কমেন্টে জানিও, ভীষণ টেস্ট হয় খেতে। আর এখানটায় কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম আগেই। আর এখন কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে আমি রসুন দেবো। এখানটায় শাকটা আমি ফোড়ন দিয়ে দেব। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। এখন শাকটাকে আমি ভালো করে একটা খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো ওটাকে। দেখো শাকটা হয়ে গিয়েছে, আমি এটা এখন নামিয়ে নেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, ভালো লাগবে। তো এখানটায় আমি মাছের কালিয়াটা বানিয়ে নেব। এখন আগে মাছগুলো ভেজে নিচ্ছি আমি কড়াইতে হালকা করে। দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে, সেটাকে আমি নামিয়ে নেব। এখন কড়াইতে কয়েকটা এলাচ দিয়েছি, তেজপাতা দিচ্ছি, আর এখন জিরে দেব অল্প, গোটা জিরে। জিরাটা ভাজা হয়ে গেলে আমি কাজু পেস্ট করেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে দেব। আর এখন অল্প জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দেব, অল্প কাঁচা লঙ্কা পেস্ট দেব। এটাকে এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। আমি যে মিক্সিতে আমি কাজু বাটাটা করে নিয়েছিলাম পেস্টটা, সেটা দিয়ে আমি এখন জল দিয়ে দেব অল্প। জানি সবাই কাজু বাটা দিয়ে বানায়, তা আমি কি প্রসেসে বানাই সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, বেশ ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মন পছন্দ হয় তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো এখানটায় আমি অল্প কিশমিশ দিয়ে দিয়েছি, আর মাছগুলো এক এক করে দিয়ে দেব। এগুলো অল্প গ্রেভি গ্রেভি হলে আমি নামিয়ে নেব। দেখো আমার হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। আর এইখানটায় দেখো আমি মূলোগুলো আগে ভাজা করে নিয়েছি। এটা আগে ভেজে নিতে হয়। এখন হলুদ গুঁড়ো দিব, অল্প স্বাদ মতো নুন দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তোমরা কে কে এভাবে মূলো ভাজা করো কমেন্টে জানিও। আর এখানটা ছোটো মাছগুলো আমি অল্প ভালো করে ভেজে নেব। দেখো আমার মূলো ভাজাটা হয়ে গিয়েছে, সেটা নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে অল্প তেল দেব, কমে দেব যেহেতু আগে মূলো ভাজাটার তেল দিয়েছিলাম, নাহলে বেশি তেল হয়ে যাবে। আর এখন স্বাদ মতন অল্প নুন দেব, নুন দিয়ে এটাতে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি
মূলোগুলো দিয়ে দেব। দেখো আমার মূলো ভাজাটা হয়ে গেছে। এখন মাছ ভাজাগুলো এটাতে দিয়ে আমি বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেবো। কুচি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে এখনকার মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।